হ্যালো এভরিওয়ান, আমি রিঙ্কু। কেমন আছো সবাই? চলে এসেছি আরও একটা নতুন ভ্লগ নিয়ে তোমাদের সাথে। তো এখন ওই প্রায় সন্ধ্যে 7টা মতো বাজে। তো এখন ওই ঠাকুর পুজো টুজো দিয়ে উঠে আজকের রান্নাটা করে নেব। তোমরা আমার ভ্লগগুলোতে দেখেছো আমি ওই সকালের দিকটাই রান্না করি, কিন্তু আজকে কেন রাতে রান্না করছি? কালকে ওই সকাল সকাল আমাকে আর অমিতকে একটা জায়গাতে বেরোতে হবে। তো তার জন্যেই ভাবলাম যে আজকে রাতে একটা পদ করে রাখি, আর রাতের জন্য কিছু রান্না করতে হবে। যেহেতু অমিতের আজকে অফিসে হাফ ডে আছে, ও ওই রাতে মোটামুটি 10:30 নাগাদ চলে আসবে। তো আজকে রাতের জন্যে ওই একটু ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর একটু আগে বাজারে গিয়েছিলাম, তো তখন একটুখানি পালং শাক আর একটু পেঁয়াজ নিয়ে এসেছিলাম। আর এই যে শিমগুলো দেখছো, এগুলোর দশা দেখে বুঝতেই পারছো, এগুলো না ওই অনলাইনে বিগ বাস্কেট থেকে অর্ডার করেছিলাম। ভেবেছিলাম একটু তো ভালো দেবে, কিন্তু এই রকম অবস্থা বেরিয়েছে। তো যাই হোক, এখন তো রান্না করে খেয়ে নিতে হবে। জানোই অনলাইনে ডেলিভারি চার্জ মিলিয়ে আর ওই জিনিসের যা দাম ধরে, তাতে কিন্তু ওই বাইরে থেকে কেনার থেকে অনলাইনে কিনতে গেলে একটু বেশি টাকাই পড়ে যায়। এই যে এই পালক শাকের বান্ডিলটা এনেছি, এইটা ওই কলকাতাতে কিনতে গেলে মোটামুটি 10-15 টাকার মধ্যে তো পেয়ে যাবে, কিন্তু এখানে জানো তো শাকের দামও অনেক বেশি। মা যখন এসেছিলো, মাও বলছিল এই এক বান্ডিল শাক এখন তো আজকে নিল 40 টাকা, যেহেতু আজকে শুক্রবার, কিন্তু ওই অন্যান্য দিন 30 টাকা নেয়। আর আমাদের দুজনের পক্ষে এই এক বান্ডিল শাক একদিনে খাওয়া তো সম্ভব না। তো এর মধ্যে কিছুটা আজকের জন্য রান্না করব, আর ওই কিছুটা ফ্রিজে তুলে রাখবো। এখানে না ওই তাজা সবজিটা তোলার জন্যে ওই সন্ধেবেলার বাজারটা করলেই বেস্ট হয়। আর এই শাকগুলো ওই সন্ধেবেলাতেই কিন্তু বসে। আমাদের এই গলিটাতে শাকের যতগুলো ভ্যানই বসে, ওই সন্ধেবেলায় ঠিক এই টাইমটায় সব তাজা তাজা শাক নিয়ে চলে আসে। দিনের বেলা গেলে পাওয়া যায় না, কারণ এই সন্ধেবেলায় সবাই বাজার করে নেয়। তার জন্যে ওই দিনের বেলাটায় তুমি অল্প কিছু সংখ্যকই পাবে, সমস্ত ভ্যারাইটির শাক কিন্তু পাবে না। এত টাকা দিয়ে শাক কেনার পর মন খারাপ হয় কিসের জন্য জানো? এই শাকের যেটুকুনো নিতে পারি তার থেকে বেশি অংশই ফেলা যায়, কারণ হাফ পাতাই খারাপ। দেখতেই পাচ্ছ, ওই যে ঝুড়িতে ওইটুকু অংশ নিয়েছি, আর তার বেশিরভাগ অংশটাই বাদ দিতে হয়েছে, কারণ এই পাতাগুলো মোটামুটি খারাপ। এগুলোকে সব ডাস্টবিনে ফেলে দিতে হবে। এই শুক্রবার দিন রাতের বাজারটা করতে কিন্তু বেশ মজাই লাগে, কারণ এই শুক্রবার দিনকার না যত রকম তাজা তাজা সবজিগুলো ওঠে। এই যে একটু পেঁয়াজ কাটছি, ওই যে ডাল সেদ্ধটা বসিয়েছি ওটার মধ্যে একটুখানি পেঁয়াজ কুচি দিয়ে নেব, আর একটু হলুদ আর নুন দিয়ে নিলেই ডাল সেদ্ধটা রেডি হয়ে যাবে। জানো তো, মা যখন এসছিল, মা না এখানে আলুর দাম শুনে খুব হাসাহাসি করতো। কেন ওই কলকাতার দিকে 15 টাকা, 20 টাকা, 10 টাকাতেও আলু পাওয়া যায়, এখানে 40 টাকার কমে আর আলু যাচ্ছে না এখন। ওই 40 টাকা খুব কমই বললাম, অনলাইন খুললেই 50 টাকার কম আর দেখায় না। তবে দিল্লিতে থাকতে একটা তথ্য পেয়েছিলাম, যেটা শুনে না খুব খুশি হয়েছিলাম। দিল্লিতে যখনই বাজার করতে যেতাম, ওখানে না ওই অতটা শাক টাক পাওয়া যেত না। এখানে তো নর্মাল সব কিছুই পাওয়া যায়। আমরা গুড়গাঁওতে থাকতে যেখানে বাজার করতে যেতাম, ওই মার্কেটটার নাম ছিল বাঙালি মার্কেট। ওই মার্কেটে না ওই তোমার ওয়েস্ট বেঙ্গল শাকসবজি যেরকম দাম থাকতো, তার থেকে হয়তো খুব বেশি 10-15 টাকা দাম বেশি থাকতো। তার জন্য আমরা ওখান থেকেই মার্কেট করতাম। কিন্তু তারপরেও দেখতাম টমেটোর দাম কিন্তু কখনোই কমতো না। ওই 250 গ্রাম টমেটোর দাম 70 থেকে 80 টাকা থাকতোই। এবার ওইটা কখনো কখনো 100 টাকা 150 টাকাও হতো। তো আমি পার্টিকুলারলি যে দোকান থেকে নিতাম, ওই দিদিভাইকে আমি একদিন জিজ্ঞেস করেছিলাম যে টমেটোর এত দাম কেন গো? তখন সে বলেছিল যে টমেটোটা নাকি ব্যাঙ্গালোর থেকে আসে। আর সত্যি সত্যি ব্যাঙ্গালোর আসার পরে দেখলাম এখানে 5 টাকা কেজি, 10 টাকা কেজি দরে টমেটোও পাওয়া যায়। কিন্তু তুমি অন্যান্য শাকসবজি কিনতে যাও, সেগুলো কিন্তু যথেষ্টই টাকা বেশিই নেয়। ওই ঝিঙে 60 টাকা কেজি নেয়, আর পটল সেটা না বললেই নয়। পটল এক পাও কখনো কখনো 40 টাকা, কখনো কখনো 50 টাকাও বলে। আমার ওই পিসিওডির জন্যে আমি তো মোটামুটি আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করে থাকি। কেন হোমিওপ্যাথিও ট্রাই করেছিলাম, হোমিওপ্যাথি না হয়নি, সেটা দিল্লিতে থাকতে ট্রাই করেছিলাম। আর কলকাতায় থাকতে অ্যালোপ্যাথি দেখাতাম, কিন্তু এতটা সাইড এফেক্ট হতো আমি ওষুধ খাওয়া ছেড়েই দিয়েছিলাম প্রায়।
এখানে ওই প্রাইভেট হসপিটালগুলো একটু লাক্সারিয়াসই বলা চলে। আমি ফার্স্টে অ্যাপোলোতে গেছিলাম, তো সেখানে ওই রেজিস্ট্রেশন চার্জ আর সব মিলিয়ে অনেকটাই পড়ছিল। আর তার উপরে না এমন কিছু টেস্ট করতে দিয়েছিল, খুবই ভুলভাল চার্জ বলছিল, তার জন্য আমি আর করালাম না। আর অমিত ওই একটা আয়ুর্বেদিক হসপিটাল দেখে রেখেছে। এখানে না ওই সরকারি হসপিটালগুলোতেও কিন্তু টপ ক্লাস চিকিৎসা হয়, হয়তো অনেকেই জানে সেটা। আমরা ভেবেছিলাম এই স্যাটারডে জয় রামাচন্দ্রা আয়ুর্বেদিক হসপিটালটায় যাব। ওখানে সমস্ত রকম ফেসিলিটি ফ্রি আছে আর খুব ভালো রিভিউ আছে হসপিটালটার। কিন্তু একটা দরকারি কাজ পড়ে যাওয়ার জন্য কালকে হয়তো যেতে পারবো না, ওই পরের উইকেন্ডের দিকেই যেতে হবে। তখন তোমাদেরকে আরও ডিটেলসে বলতে পারবো এখানে সরকারি হাসপাতালগুলোতে আরও কী কী সুবিধা থাকে। তবে হ্যাঁ, এটুকু বলতে পারি, তুমি এখানে প্রাইভেট হসপিটাল দেখাও কি সরকারি, ডায়াগনোসিসটা কিন্তু সত্যি খুব সুন্দর হয়। এই যে মা এসছিল, মায়ের কিন্তু একটা ট্রিটমেন্ট করতেই মা মেনলি এসছিল এখানে। মায়ের ওই দীর্ঘদিনে কানের একটা সমস্যা ছিল, সেই সমস্যাটার জন্যই আমরা মানিপালে দেখিয়েছিলাম। হ্যাঁ, মানিপাল বা এইগুলো একটু লাক্সারিয়াসই, কিন্তু ডায়াগনোসিসটা কিন্তু খুব ভালো করে। আর আপাতত যে কটা প্রাইভেট হসপিটালের রিভিউ বা অভিজ্ঞতা হয়েছে, মানিপালটার রিভিউটা কিন্তু বেশ ভালো, আর ওরা কিন্তু বেশ ভালো সার্ভিস দেয়। তো মানিপালেই মার ওই ট্রিটমেন্ট করিয়েছিলাম, আর সত্যি সত্যি ভীষণ সুন্দর ডায়াগনোসিস করেছে ওরা। মায়ের ওই মোটামুটি রিপোর্ট আর ডক্টরকে দুবার দেখিয়েই যা করার যা বলার বলেই দিয়েছে ওনারা। আর অনেকেরই এখানে হসপিটাল আর চিকিৎসা ব্যবস্থা নিয়ে অনেক এনকোয়ারি থাকে, আর তোমরা আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারো, আমি যেটুকু জানি তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করব। ওই পুঁই শাকটা রান্না করব, তার জন্যে একটুখানি কুমড়ো কেটেছি আর আলু কেটে নিয়েছি, আর পুঁই শাকটা কেটে ধুয়েই নিয়েছি। তো আলু কুমড়ো পুঁই শাক দিয়ে একটা তরকারি করে নেব। আর যে শিমগুলো ধুয়ে রেখেছিলাম, ওই শিমগুলোকে একটুখানি কেটে নেব, ওই শিমগুলোকে একটুখানি ভাজা করে নেব। আগে আমি বেশিরভাগ রান্নাটা রাতের দিকে করে রাখতাম, আর ওই সকালের জন্য দুটো ছোট ছোট পদ রাখতাম, কিন্তু এখন আমি দিনের বেলাতেই করে নিই। অ্যাকচুয়ালি প্রথম যখন আমি নাইট শিফটে ঢোকে, আমার তো খুব বেশি অভ্যাস ছিল না এরকম একা থাকার, তখন আমার ঘুমটা অতটা হতো না, সজাগই থাকতাম। ও যদি বাড়ি এসে বেল বাজায় যাতে আমি শুনতে পাই, কিন্তু মা আসার পর ওই ঘুমিয়ে ঘুমিয়ে আবার অভ্যাসটা ঠিক হয়ে গেছে আমার। চলো আজকে একটা অভিজ্ঞতা শেয়ার করছি তোমাদের সাথে। আমরা ওই কয়েকদিন আগে রেনল্টের শোরুমে গেছিলাম। তো যখন শোরুম ভিজিট করতে যাই, তখন একটা নতুন জিনিস জানতে পারি, গাড়ি কেনার সাথে সাথে তো অন রোড ট্যাক্স দিতেই হয়। তো সেই ট্যাক্সটা না এখানে 15 বছরের জন্যে গভর্নমেন্ট একবারেই নিয়ে নেয়, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে তোমরা সবাই জানো ওই 5 বছরের একটা রোড ট্যাক্স দিতে হয়, আর সেটাকেই 5 বছর পর পর রিনিউ করতে হয়। এটা বলার কারণ এই জন্যে যে এখানে ওই 15 বছরের ট্যাক্সটা একসাথে দিতে হয় বলে ট্যাক্সটা কিন্তু অনেকটাই কম পড়ে। কড়াই একটু সর্ষের তেল দিয়ে ওর মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে ওটাকে ফোড়নে দিয়ে নিয়ে তারপরে ওর মধ্যে আলু কুমড়োটা দিয়ে নিয়েছি। এবারে এটাকে একটু ঢাকা দিয়ে নেব। এটা আধ সেদ্ধ মতো হয়ে আসলে এর মধ্যে পুঁই শাক দিয়ে ওই সব রকমের মশলা দিয়ে নেব। পুঁই শাকটা কষতে কষতে মশলাটাও হয়ে আসবে আর রান্নাটাও বেশ হয়ে যাবে। আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। সারা সপ্তাহটা এত ব্যস্ততার মধ্যে কাটে, এই শনি রবিবারগুলোতেই ওই যত বাজার দোকান করে রাখতে হয়। আর তার ওপর এই মাসের শুরুটা তো একদম হেক্টিক যায়, মানে কি করব আর কি করব না ঠিক বুঝে উঠতে পারি না, কোনটা শুরু করব আর কোনটা শেষ করব। আর এই বাইরের শহরে পুরোটাই ওই নিজেকে প্ল্যান আর রুটিন অনুযায়ী সাজিয়ে নিতে হয়, কারণ এখানে না তুমি পাবে কোনো হেল্পিং হ্যান্ড, না নিজের কোনো মানুষ আছে যে দুপোহর একটু যে ভাবলাম যে একটু এটা করি ওটা করি
আর ভাবোই না, কালকে যখন আমার এত প্রচণ্ড মাইগ্রেন পেন হচ্ছিল, আমার সামনে যে 1 কাপ চা করে দেবে সেটারও কিন্তু উপায় ছিল না। এখানে তো মাকে প্রচণ্ড মিস করি। এই যে মা 1 মাস ছিল, আমাকে তো সকালে একটু দেরি করেই উঠতে বলতো, আর মা দেখতাম আমি ওঠার আগেই ওই সমস্ত কাজ সেরে রাখতো। বেশ ভালোই কেটেছিল 1টা মাস, কিন্তু কি আর করা যাবে, মাকে ছাড়তে ইচ্ছা করছিল না। কিন্তু ওই যে মায়েরও একটা লাইফ আছে, মাকে কলকাতা ফিরতেই হতো। মাইগ্রেন পেন করে করে আমার একটা সাইড তো এখনও ব্যথা হয়ে আছে। তোমাদের কাছে যদি এই মাইগ্রেন পেনের কোনো ঘরোয়া টোটকা থাকে আমাকে কমেন্টে অবশ্যই বলো তো। আমি তো ওই ওষুধ খেয়েই কমাই, একটা দিন কোনোভাবে সহ্য করে নিই, যখন কমে না তখন আমাকে ওই ওষুধই খেতে হয়। রান্না সব কমপ্লিট, এবার আমি ঘরের দিকে যাব আর নিজের কিছু কাজ আছে সেগুলো নিয়েই বসবো। আর তার আগে ওই নিজেকে একটু প্যাম্পার করে নেব। ওই মেয়েদের যেটা ডেলি রুটিন, ওই সকালে আর বিকেলে একটুখানি ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে ওই টোনার লাগিয়ে নিচ্ছি। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে। ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করো। চলো টাটা।